ছোট ছোট কথা বললে চিৎকার করছে, আপনি কোনো অভিযোগ করলেই তার অন্য রূপ সে দেখাচ্ছে। আপনার অহংকারী পার্টনার আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আপনার সহ্য করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলছেন। আজ আমি ভিডিওতে আপনার ওই অহংকারী পার্টনারকে কিভাবে লাইনে আনবেন আর ওই রকম অহংকারী পার্টনারকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন তা নিয়ে আজ আমার ভিডিও। আজ আমি মাত্র 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনার অহংকারী পার্টনার যে আপনাকে এত কষ্ট দিচ্ছে, যে আপনার ছোট ছোট কথা নিয়ে বড় করছে, চিৎকার করছে, আর আপনি যদি তার ভুলটাকে ধরেন, আপনি যদি সামান্য অভিযোগ করেন, তো সে সেটাকে নিয়ে অনেক বড় করে, তো তখন তার সে অন্য রূপ আপনাকে দেখাচ্ছে। সেই পার্টনারকে আপনি কিভাবে আবার ঠিক করতে পারবেন, আবার সেই আগের মতো পার্টনারে পরিণত করতে পারবেন। আজ ভিডিওতে যে 3টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, এই 3টি পয়েন্ট আপনি নোট করে রাখুন। তারপর আপনি দেখবেন আপনার পার্টনারকে কিভাবে আপনি আপনার কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম পয়েন্ট নাম্বার 1, সহ্য করার ক্ষমতা এবার থেকে বন্ধ করুন। ইয়েস, আপনি ওই অহংকারী পার্টনারকে সব কিছু সহ্য করেছেন। অহংকারী কেন হয়ে গেছে সে? তার কারণ আপনি যাকে ভালোবেসেছিলেন সে তো আগে এরকম ছিল না। সে তো আগে একজন সহজ সরল মানুষ ছিল, যে আপনাকে খুব ভালোবাসতো, যে আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতো, সবসময় খুশি থাকতো, আপনাকে সবসময় এটা চেষ্টা করতো যে সে আপনাকে কিভাবে খুশি রাখবো। তার মনের মধ্যে সবসময় এটাই হতো। কিন্তু আজ হঠাৎ করে আপনাদের রিলেশনটা কেন এমন হলো? হঠাৎ করেই সে তো অহংকারী হয়ে গেল কিভাবে? আপনি জানেন অহংকার কখন আসে? হয়তো তার লাইফে এমন কিছু জিনিস এসে গেছে, সে এমন কিছু জিনিস পেয়ে গেছে যে তার অহংকার জন্মেছে। কেউ যদি অনেক টাকা পেয়ে গেছে তো তার অহংকার জন্মায়। না হলে আপনি তাকে এত ভালোবাসা দিয়েছেন যে সে নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে। জীবনে এমন কিছু তার হাত লেগেছে যে সে অহংকারী হয়ে উঠেছে। তার ব্যবহার আচরণ অন্যরকম হয়ে গেছে। আপনার কোনো আচরণ, আপনার কোনো উইকনেস পয়েন্ট তাকে আপনি দেখাচ্ছেন যে সে হয়তো অহংকার হতে বাধ্য হয়েছে। আপনি তার এই সবগুলোকে সহ্য করে যাচ্ছেন। তার অকারণে চিৎকার, জোরে জোরে কথা বলা, আপনাকে অপমান করছে, কষ্ট দিচ্ছে, আপনি সব কিছু সহ্য করে যাচ্ছেন। সে আপনাকে একটা চড় মারলে আপনি আবার আপনার সামনের গালটা বাড়িয়ে দিচ্ছেন যে আরও একটা গালে মারো। এটাকে বলে সহ্য করা। আপনি তাকে একটা আঙুল ধরলে সে আপনাকে পুরো হাতটাকে চেপে ধরছে। একটা আঙুল চেপে ধরলে সে আপনার পুরো হাতটাকে চেপে ধরছে। সাথে আপনার সাথে সে খারাপ ব্যবহার করছে। আর আপনি এত কিছু সহ্য করে যাচ্ছেন কারণ আপনার ভয়, আপনার সঙ্গী ছেড়ে যদি চলে যায় তাহলে আপনার কি হবে? আপনি তাকে অনেক ভালোবাসেন। আপনি একটা কথা ভাবুন তো, আপনি এই রিলেশনটা থেকে, এই সম্পর্কটা থেকে কি পেয়েছেন আর কি পাচ্ছেন? তার খারাপ আচরণ, তেজ তেজ আওয়াজে কথা বলা, চিৎকার করে আপনাকে অপমান করছে, ইনসাল্ট করছে, এই সব কিছু আপনার রিলেশনে চলে এসেছে। আপনার কি মনে হয় এই সম্পর্কটা টিকবে? যদি আপনি এই রিলেশনটাকে বাঁচাতে চান তো আপনাকে কয়েক সপ্তাহের জন্য নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আপনার পার্টনারের বুদ্ধি ভ্রষ্ট হবে, কারণ হঠাৎ করে এমন কিছুর সে মুখোমুখি হয়েছিল যার জন্য সে তার মনের মধ্যে অহংকার জন্মেছিল। তো আপনি তাকে পরিবর্তন যদি করতে চান তাহলে আপনাকে নিজের মধ্যে এমন পরিবর্তন নিয়ে আসতে হবে যাতে আপনার অহংকারী পার্টনারকে এটা বোঝাতে পারেন যে আপনিও কিছু করতে পারেন। আপনি এবার থেকে অ্যাকশন নিন। সে যদি চিৎকার করে কথা বলে আপনি তাকে ওখানে স্টপ করান, যে এবার যদি দ্বিতীয়বার এরকম করে কথা বলো তাহলে আমি তোমার লাইফে থাকবো না।
দ্বিতীয়, যদি আপনার সাথে সে খারাপ ব্যবহার করে তো তাকে আপনি জবাব দেওয়া শিখুন। ভয় পাওয়া বন্ধ করুন, কারণ আপনি এই রিলেশনে অনেক কষ্ট পেয়েছেন, যেটা আপনার জন্য সঠিক নয়। আপনার রিলেশন আপনার ভবিষ্যতের জন্য এটা ভালো নয়, কোনো কিছুর জন্যে এটা ভালো নয়। ওই মানুষটা আপনার জন্যে ভালো নয় যদি আপনি ওই মানুষটাকে এখানেই না থামান। তাই জন্যে আপনাকে তার সব কিছু সহ্য করা বন্ধ করতে হবে। প্রথম পয়েন্টে তার খারাপ ব্যবহারকে আপনিই বন্ধ করবেন। আপনি আর সহ্য করবেন না। সহ্য করা বন্ধ করুন, ভয় করা বন্ধ করুন। সে যেতে চাইলে তাকে যেতে দিন, তাকে আটকাবেন না। যদি আটকান তাহলে সে আপনার মাথায় চড়ে নাচতে শুরু করবে। আপনি অনেক ভুল করে ফেলেছেন, তাই এই ভুল আর করবেন না। যে যেতে চাই তাকে যেতে দিন। যদি একবার তাকে আপনি আটকান তাহলে সে আপনাকে মানুষ বলে মনে করবে না, যাই ইচ্ছা তাই ব্যবহার করবে। আপনাকে সে পায়ের তলায় নাচাবে। আপনি কিচ্ছু তখন করতে পারবেন না, সে নাগালের বাইরে চলে যাবে। তাই যে জিনিসটা করতে বারণ করলাম সেই জিনিস করবেন না, যেগুলো করতে বললাম সেইটাই করবে। আপনার প্রথম পয়েন্ট, আপনি এই সব কিছু করা বন্ধ করুন। দ্বিতীয় পয়েন্ট, নাম্বার 2, ফোকাস। ইয়েস, আপনাকে সেই ব্যক্তির থেকে, সেই অহংকারী মানুষটার থেকে ফোকাস পুরোপুরি বন্ধ করে সেই তার উপরের ফোকাসটাকে নিয়ে অন্য জায়গায় ফোকাস দিতে হবে। অন্য জিনিসের উপর আপনাকে ফোকাস দিতে হবে, কারণ আপনি তাকে অহংকারী পার্টনারকে, আপনার অহংকারী পার্টনারকে এতদিনে অনেক গুরুত্ব দিয়ে ফেলেছেন। গুরুত্ব দিয়ে 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 তাকে একজন অহংকারী পার্টনার আপনিই বানিয়েছেন। এই জন্যে সে নষ্ট হয়ে গেছে, আপনিই তাকে নষ্ট করেছেন। এই জন্যে সে নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে। তার মনে হয় আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন। এই জন্যে আপনাকে সে এত অপমান করে, চিৎকার করে সে কথা বলে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে কাঁদায়, আপনাকে দুঃখ দেয়। ছোট্ট আপনি একটা কথা বলবেন, সেটাতেও সে চিৎকার করে কথা বলে, অপমান করে। এই জন্যে আপনি তার উপর থেকে এবারে মনোযোগ সরিয়ে ফেলুন, গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন, নিজের উপরে ফোকাস দিন। অনেক কিছু তো করে ফেলেছেন তার জন্যে, এখন আপনার পালা নিজেকে তার থেকে সরিয়ে আনা। নিজেকে তার থেকে আপনি সরিয়ে নিন, পুরো ফোকাস নিজের উপরে দিন। আপনার যে কাজটা করতে ভালো লাগবে আপনি সেই কাজটা করুন। আপনার যে জায়গায় যেতে মন চাইবে আপনি সেইখানে যান। আপনি যাদের থেকে তার জন্যে দূরে চলে এসেছেন, যাদেরকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, আপনি তাদের কাছেই যান। আপনি আপনার পরিবার, আপনার ফ্রেন্ডস, আপনার বন্ধু বান্ধব, তাদের কাছে যান। আপনি আপনার স্টাডি শুরু করুন, আপনি আপনার কেরিয়ার নিয়ে ভাবুন। এটা হবে আপনার দ্বিতীয় পয়েন্ট। তার উপরে ফোকাস সরিয়ে নিজের উপরে দিন। তৃতীয় পয়েন্ট, নাম্বার 3, তাকে সব কিছু সহজে দেবেন না। তাকে আপনি এত ভালোবাসা দিয়েছেন যে তার মাথা খারাপ হয়ে গেছে। আপনি শুধু একটা আঙুল চেপে ধরলে সে আপনার পুরো হাতটা চেপে ধরে। তো আপনি এই অ্যাটেনশন দেওয়াটাকে বন্ধ করুন। তো আপনি ওর জন্য যা যা করতেন সব কিছু বন্ধ করুন। আর প্লিজ আপনার কোনো কিছু উইকনেস পয়েন্ট, আপনার দুর্বলতা জানাবেন না, কখনোই তাকে বলবেন না। এটা সব সময় মনে রাখবেন যে কোনো দিনও নিজের সিক্রেট, নিজের গোপন কথা কোনো দিনও কারোর সাথে শেয়ার করবেন না, সে যতই ভালো হোক না কেন। একদিন না একদিন সে আপনার এই দুর্বলতাটাকে নিয়ে সে কিন্তু আপনাকে অপমান করবে, আর আপনার এই দুর্বলতার সুযোগ সে নেবে। যদি আপনি চান আপনার পার্টনারের মধ্যে অহংকার না থাকুক, আপনার অহংকারী পার্টনার যদি একজন ভালো সহজ সরল মানুষ যদি করতে চান, আগের মতো সে আপনাকে ভালোবাসুক, আগের মতো একদম সহজ সরলভাবে আপনাকে ভালোবাসুক, তাহলে আপনার মধ্যে এই 3টি পয়েন্ট নিয়ে আসতে হবে। আপনি এই 3টি পয়েন্ট মানুন। যদি মানতে পারেন তাহলে আপনার ওই অহংকারী পার্টনার না
আপনার পায়ের তলাতে আসবে।